বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সফলতার গোপন কৌশল জেনে নিন 10টি কার্যকরী পদক্ষেপ। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে সফলতা এমন একটি লক্ষ্য যা প্রায় সবাই অর্জন করতে চায়। কেউ চায় অর্থনৈতিক সফলতা, কেউ চায় মানসিক শান্তি, আবার কেউ চায় সমাজে সম্মান ও মর্যাদা। কিন্তু বাস্তবতা হল, সফলতা হঠাৎ করে আসে না। এর পিছনে থাকে নির্দিষ্ট কিছু নীতি, অভ্যাস এবং সঠিক দৃষ্টিভঙ্গি। অনেকে মনে করেন সফল মানুষদের ভাগ্য ভালো থাকে, কিন্তু সত্য হল সফল মানুষেরা এমন কিছু কৌশল অনুসরণ করেন যা তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে। এই কৌশলগুলো খুব জটিল নয়, বরং সাধারণ কিছু নীতি ধীরে ধীরে মানুষকে অসাধারণ সফলতার দিকে নিয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা জানব সফলতার 10টি গোপন কৌশল বা কার্যকরী পদক্ষেপ, যা আপনার জীবনকেও বদলে দিতে পারে। 1. পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করুন। সফল মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তাদের লক্ষ্য পরিষ্কার থাকে। যদি একজন মানুষ না জানে সে কোথায় যেতে চায়, তাহলে সে কখনোই সেখানে পৌঁছতে পারবে না। লক্ষ্যহীন জীবন ঠিক দিকহীন নৌকার মতো। লক্ষ্য নির্ধারণ করার সময় কিছু বিষয় মনে রাখতে হবে। লক্ষ্য স্পষ্ট হতে হবে, বাস্তবসম্মত হতে হবে, সময় নির্ধারণ থাকতে হবে। যেমন, আমি সফল হতে চাই, এটি অস্পষ্ট লক্ষ্য। কিন্তু আমি আগামী 2 বছরের মধ্যে একটি সফল ব্যবসা দাঁড় করাবো, এটি একটি স্পষ্ট লক্ষ্য। লক্ষ্য যত স্পষ্ট হবে, সফলতার পথ তত সহজ হবে। 2. শক্তিশালী অভ্যাস গড়ে তুলুন। আমাদের জীবনের অনেক কিছু নির্ধারিত হয় আমাদের অভ্যাসের মাধ্যমে। সফল মানুষরা জানেন, একদিনের কাজ জীবন বদলায় না, বরং প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসই বড় পরিবর্তন আনে। কিছু শক্তিশালী অভ্যাস হতে পারে: ভোরে ঘুম থেকে ওঠা, প্রতিদিন নতুন কিছু শেখা, সময়ের মূল্য দেওয়া, নিয়মিত পরিকল্পনা করা। এই ছোট ছোট অভ্যাসগুলো ধীরে ধীরে আপনাকে বড় সফলতার দিকে নিয়ে যাবে। 3. সময়ের সঠিক ব্যবহার করুন। সময় পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। একবার সময় চলে গেলে তা আর ফিরে আসে না। সফল মানুষরা সময়কে অপচয় করেন না। তারা জানেন কোন কাজ কখন করতে হবে এবং কোন কাজ তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করবে। সময় ব্যবস্থাপনার জন্য কিছু কৌশল: গুরুত্বপূর্ণ কাজ আগে করুন, অপ্রয়োজনীয় কাজ কমান, প্রতিদিনের কাজের তালিকা তৈরি করুন। যখন আপনি সময়কে নিয়ন্ত্রণ করতে শিখবেন, তখন সফলতাও আপনার নিয়ন্ত্রণে আসবে। 4. ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করুন। ব্যর্থতা সফলতার পথের একটি অংশ। অনেক মানুষ ব্যর্থ হওয়ার ভয়েই চেষ্টা করা বন্ধ করে দেয়, কিন্তু সফল মানুষরা ব্যর্থতাকে ভয় পান না, বরং এটিকে শিক্ষার সুযোগ হিসাবে গ্রহণ করেন। প্রতিটি ব্যর্থতা আমাদের শেখায় কোথায় ভুল হয়েছে, কিভাবে উন্নতি করা যায়, কিভাবে পরের বার ভালো করা যায়। তাই ব্যর্থতাকে শেষ মনে না করে এটিকে সফলতার একটি ধাপ হিসাবে দেখুন। 5. নিজের ওপর বিশ্বাস রাখুন। আত্মবিশ্বাস ছাড়া কোনো বড় কাজ করা সম্ভব নয়। যদি আপনি নিজেই বিশ্বাস না করেন যে আপনি সফল হতে পারবেন, তাহলে অন্য কেউ কেন বিশ্বাস করবে? নিজের উপর বিশ্বাস বাড়ানোর কিছু উপায়: নিজের ছোট ছোট সফলতাগুলো মনে রাখা, নেতিবাচক চিন্তা দূর করা, ইতিবাচক মানুষের সাথে সময় কাটানো। আত্মবিশ্বাসী মানুষের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। 6. শেখার মানসিকতা বজায় রাখুন। সফল মানুষরা কখনো শেখা বন্ধ করেন না। জীবন প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। নতুন নতুন দক্ষতা, জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন না করলে পিছিয়ে পড়তে হবে। শেখার কিছু সহজ উপায়: বই পড়া, নতুন দক্ষতা শেখা, অভিজ্ঞ মানুষের কাছ থেকে পরামর্শ নেওয়া, নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া। যত বেশি শিখবেন, তত বেশি আপনার সম্ভাবনা বাড়বে। 7. ধৈর্য ও ধারাবাহিকতা বজায় রাখুন। সফলতা রাতারাতি আসে না। অনেক সময় আমরা কয়েকদিন চেষ্টা করার পর ফল না পেলে হতাশ হয়ে যাই, কিন্তু সফল মানুষেরা জানেন ধৈর্যই সফলতার অন্যতম চাবিকাঠি। ধারাবাহিকভাবে কাজ করতে পারলে ধীরে ধীরে ফল পাওয়া যায়। যেমন একটি বীজ রোপণ করলে সাথে সাথে গাছ হয় না, সময় লাগে, যত্ন লাগে। ঠিক তেমনি সফলতাও সময় নিয়ে আসে। 8. ইতিবাচক পরিবেশ তৈরি করুন। আমাদের চারপাশের পরিবেশ আমাদের চিন্তা ও আচরণের উপর বড় প্রভাব ফেলে। যদি আপনি সবসময় নেতিবাচক মানুষের সাথে থাকেন, তাহলে তাদের চিন্তাভাবনা আপনাকেও প্রভাবিত করবে।
তাই চেষ্টা করুন ইতিবাচক মানুষের সাথে সময় কাটাতে, অনুপ্রেরণামূলক বই পড়তে, ভালো চিন্তা ও ভালো কাজের পরিবেশ তৈরি করতে। একটি ইতিবাচক পরিবেশ মানুষকে অনেক দ্রুত এগিয়ে যেতে সাহায্য করে। 9. স্বাস্থ্যকে গুরুত্ব দিন। সফলতা অর্জনের জন্য সুস্থ শরীর এবং সুস্থ মন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি শরীর অসুস্থ থাকে তাহলে মনোযোগ দিয়ে কাজ করা কঠিন হয়ে যায়। সুস্থ থাকার জন্য কিছু বিষয় অনুসরণ করা উচিত। নিয়মিত ব্যায়াম করা, পর্যাপ্ত ঘুমানো, স্বাস্থ্যকর খাবার খাওয়া, মানসিক চাপ কমানো। শরীর এবং মন ভালো থাকলে কাজের দক্ষতাও বেড়ে যায়। 10. কৃতজ্ঞতা এবং বিনয় বজায় রাখুন। সফলতার পথে কৃতজ্ঞতা এবং বিনয় খুবই গুরুত্বপূর্ণ গুণ। যখন একজন মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখে তখন তার মনে ইতিবাচকতা বাড়ে এবং সে আরও বেশি আশীর্বাদ অনুভব করে। বিনয় মানুষকে সবার কাছে গ্রহণযোগ্য করে তোলে। অনেক বড় বড় সফল মানুষও খুবই বিনয়ী হন, কারণ তারা জানেন সফলতা একা অর্জন করা সম্ভব নয়, এর পেছনে অনেক মানুষের অবদান থাকে। প্রিয় বন্ধুগণ, সফলতা কোনো রহস্যময় বিষয় নয়, এটি কিছু সঠিক নীতি, অভ্যাস এবং ধারাবাহিক প্রচেষ্টার ফল। যে মানুষ লক্ষ্য নির্ধারণ করে, সময়ের মূল্য দেয়, শেখার মানসিকতা বজায় রাখে এবং ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করে, সফলতা ধীরে ধীরে তার কাছেই আসে। মনে রাখবেন, সফলতার পথ সবসময় সহজ নয়। মাঝে মাঝে বাধা আসবে, হতাশা আসবে, কিন্তু যারা ধৈর্য ধরে এগিয়ে যেতে পারে তারাই একদিন তাদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়। আজ থেকেই যদি আপনি এই 10টি কার্যকরী পদক্ষেপ নিজের জীবনে প্রয়োগ করতে শুরু করেন, তাহলে ধীরে ধীরে আপনার জীবনেও ইতিবাচক পরিবর্তন দেখা দিতে শুরু করবে। কারণ সফলতা দূরের কোনো বিষয় নয়। সফলতা শুরু হয় আপনার আজকের সিদ্ধান্ত এবং প্রতিদিনের ছোট ছোট কাজের মাধ্যমে। সফলতার গোপন কৌশল জেনে নিন 10টি কার্যকরী পদক্ষেপ। সফলতা এমন একটি বিষয় যা মানুষকে অনুপ্রাণিত করে, স্বপ্ন দেখায় এবং জীবনের অর্থ খুঁজে পেতে সাহায্য করে। প্রথম পর্বে আমরা সফলতার কিছু গুরুত্বপূর্ণ কৌশল নিয়ে আলোচনা করেছি, যেমন লক্ষ্য নির্ধারণ, সময়ের সঠিক ব্যবহার, আত্মবিশ্বাস এবং ধৈর্য। কিন্তু সফলতার পথ এখানেই শেষ নয়। জীবনে সত্যিকারে সফল হতে চাইলে আরও কিছু গুরুত্বপূর্ণ নীতি ও অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। এই দ্বিতীয় পর্বে আমরা আরও কিছু কার্যকরী পদক্ষেপ নিয়ে আলোচনা করব, যেগুলো অনুসরণ করলে আপনার ব্যক্তিগত জীবন, পেশাগত জীবন এবং মানসিক শক্তি সবকিছুতেই ইতিবাচক পরিবর্তন আসতে পারে। 2. নিজের দুর্বলতা চিহ্নিত করুন। অনেক মানুষ নিজের শক্তির কথা জানে, কিন্তু নিজের দুর্বলতার কথা বুঝতে চায় না। অথচ সফল হতে হলে নিজের দুর্বলতা সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। নিজের দুর্বলতা চিহ্নিত করা মানে নিজেকে ছোট করা নয়, বরং এটি নিজেকে উন্নত করার প্রথম ধাপ। যদি আপনি বুঝতে পারেন আপনি সময় ব্যবস্থাপনায় দুর্বল, আপনি সহজেই হতাশ হয়ে পড়েন, আপনি পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারেন না, তাহলে আপনি সেই জায়গাগুলো উন্নত করার সুযোগ পাবেন। সফল মানুষরা সবসময় নিজের ভুল এবং দুর্বলতা থেকে শিক্ষা নেয়। তারা নিজেদের উন্নত করতে কখনো পিছপা হয় না। 2. প্রতিদিন নিজের উন্নতির জন্য কাজ করুন। সফল মানুষরা জানেন জীবনের সবচেয়ে বড় প্রতিযোগিতা অন্য কারো সাথে নয়, বরং নিজের সাথে। প্রতিদিন যদি আপনি আগের দিনের তুলনায় একটু ভালো হতে পারেন, তাহলে ধীরে ধীরে আপনি অনেক দূর এগিয়ে যাবেন। নিজের উন্নতির জন্য আপনি কিছু কাজ করতে পারেন। প্রতিদিন 30 মিনিট বই পড়া, নতুন কোনো দক্ষতা শেখা, নিজের কাজের মূল্যায়ন করা। ধীরে ধীরে এই ছোট ছোট উন্নতিগুলো বড় সফলতার ভিত্তি তৈরি করে। 3. সঠিক পরিকল্পনা তৈরি করুন। লক্ষ্য থাকলেই হবে না, সেই লক্ষ্য অর্জনের জন্য সঠিক পরিকল্পনাও প্রয়োজন। পরিকল্পনা ছাড়া কাজ করা মানে হলো অন্ধকারে পথ খোঁজা। একটি ভালো পরিকল্পনায় সাধারণত 3টি বিষয় থাকে: কি করতে হবে, কখন করতে হবে, কিভাবে করতে হবে। যখন আপনি পরিষ্কার পরিকল্পনা অনুযায়ী কাজ করেন, তখন আপনার কাজের গতি এবং ফলাফল দুটোই উন্নত হয়। 4. নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। নেতিবাচক চিন্তা মানুষের সম্ভাবনাকে ধ্বংস করে দেয়। যদি আপনি সবসময় ভাবেন আমি পারব না, আমার দ্বারা হবে না, আমি যথেষ্ট ভালো নই, তাহলে এই চিন্তাগুলোই আপনার পথ আটকে দেবে। সফল মানুষরা নেতিবাচক চিন্তাকে নিয়ন্ত্রণ করতে জানেন। তারা সমস্যাকে ভয় না পেয়ে সমাধানের দিকে মনোযোগ দেন।
নিজের মনকে ইতিবাচক রাখতে পারেন অনুপ্রেরণামূলক বই পড়ে, ইতিবাচক মানুষের সাথে সময় কাটিয়ে, নিজের লক্ষ্য বারবার মনে করে। ইতিবাচক চিন্তা মানুষের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। 5. ঝুঁকি নিতে শিখুন। সফলতার পথে কখনো কখনো ঝুঁকি নিতে হয়। অনেক মানুষ ভয় পায় যদি ব্যর্থ হয়, যদি লোকজন হাসাহাসি করে। কিন্তু সত্য হল, যে মানুষ কখনো ঝুঁকি নেয় না সে বড় কোনো অর্জনও করতে পারে না। ঝুঁকি নেওয়া মানে অন্ধভাবে সিদ্ধান্ত নেওয়া নয়, বরং চিন্তা ভাবনা করে, সম্ভাবনা যাচাই করে সাহসী পদক্ষেপ নেওয়া। ইতিহাসে যত বড় বড় সফলতার গল্প আছে, প্রায় সবগুলোর পেছনেই সাহসী সিদ্ধান্তের ভূমিকা রয়েছে। 6. সঠিক মানুষদের সাথে সম্পর্ক গড়ে তুলুন। মানুষ সামাজিক জীব, তাই আমাদের চারপাশের মানুষ আমাদের চিন্তা, আচরণ এবং সাফল্যের উপর বড় প্রভাব ফেলে। যদি আপনি এমন মানুষের সাথে থাকেন যারা স্বপ্ন দেখে, কঠোর পরিশ্রম করে, ইতিবাচক চিন্তা করে, তাহলে তারাও আপনাকে অনুপ্রাণিত করবে। অন্যদিকে যারা সবসময় হতাশা ছড়ায়, তারা ধীরে ধীরে আপনার মনোবল কমিয়ে দিতে পারে। তাই সফল হতে চাইলে এমন মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলুন যারা আপনাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দেয়। 7. নিজের কাজকে ভালোবাসুন। সফলতার আরেকটি গুরুত্বপূর্ণ রহস্য হল নিজের কাজকে ভালোবাসা। যদি আপনি এমন কোনো কাজ করেন যা আপনি একদমই পছন্দ করেন না, তাহলে দীর্ঘ সময় ধরে সেই কাজ করা খুব কঠিন হয়ে যায়। কিন্তু যখন আপনি আপনার কাজকে ভালোবাসবেন, তখন সেই কাজ আপনার কাছে দায়িত্ব নয়, আনন্দ হয়ে উঠবে। সফল মানুষরা তাদের কাজের মধ্যে অর্থ খুঁজে পান। তারা জানেন যে তাদের কাজ অন্যদের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। 8. ছোট সাফল্য উদযাপন করুন। অনেক সময় আমরা বড় লক্ষ্য অর্জনের অপেক্ষায় থাকি এবং ছোট ছোট সাফল্যগুলোকে গুরুত্ব দিই না। কিন্তু এই ছোট সাফল্যগুলোই আমাদের অনুপ্রেরণা দেয় সামনে এগিয়ে যেতে। যেমন একটি নতুন দক্ষতা শেখা, একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা, একটি ছোট লক্ষ্য পূরণ করা। এই সাফল্যগুলো উদযাপন করলে আমাদের আত্মবিশ্বাস বাড়ে এবং আমরা আরও বড় লক্ষ্য অর্জনের জন্য উৎসাহ পাই। 9. আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলুন। আত্মনিয়ন্ত্রণ হল সফল মানুষের অন্যতম বড় গুণ। অনেক সময় আমাদের সামনে এমন অনেক প্রলোভন আসে যা আমাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। যেমন সময় নষ্ট করা, অপ্রয়োজনীয় কাজ করা, অলসতা করা। আত্মনিয়ন্ত্রণ আমাদের শেখায় কিভাবে গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দিতে হয়। যে মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে, সে তার জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে। 10. সব সময় কৃতজ্ঞ থাকুন। কৃতজ্ঞতা মানুষের মনে শান্তি এনে দেয় এবং ইতিবাচকতা বাড়ায়। যখন আমরা জীবনের ছোট ছোট আশীর্বাদের জন্য কৃতজ্ঞ হই, তখন আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়। কৃতজ্ঞ মানুষরা সাধারণত বেশি সুখী থাকে, কম হতাশ হয়, অন্যদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলে। কৃতজ্ঞতা আমাদের মনে বিনয় এবং সন্তুষ্টি তৈরি করে, যা দীর্ঘমেয়াদে সফলতার পথকে আরও সুন্দর করে তোলে। বন্ধুগণ, সফলতা কোনো জাদুর ফল নয়। এটি আসে সচেতন প্রচেষ্টা, সঠিক দৃষ্টিভঙ্গি এবং ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমে। এই 2 পর্বে আমরা সফলতার বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশল নিয়ে আলোচনা করেছি। যদি আপনি সত্যি জীবনে পরিবর্তন আনতে চান, তাহলে এই নীতিগুলোকে শুধু পড়লেই হবে না, বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। মনে রাখবেন, ছোট পরিবর্তন বড় ফলাফল তৈরি করতে পারে। প্রতিদিনের ভালো অভ্যাস জীবনকে বদলে দিতে পারে। ধৈর্য এবং বিশ্বাস থাকলে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। আজ আপনি যে সিদ্ধান্ত নেবেন, সেটিই আপনার আগামী দিনের সাফল্য নির্ধারণ করবে। তাই আজ থেকেই শুরু করুন। নিজের লক্ষ্য নির্ধারণ করুন, পরিকল্পনা করুন এবং ধীরে ধীরে এগিয়ে যান আপনার স্বপ্নের সফলতার দিকে। হে আল্লাহ, আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দান করুন যেগুলো আমাদের জীবনের সত্যিকারের বরকত, শান্তি এবং সফলতা নিয়ে আসে। আমিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।